গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন, স্থানীয় মানুষদের প্রচেষ্টায় রক্ষা পেল গোটা পরিবার। ঘটনা হুগলি চুঁচুড়া রায়বাজারে। সিলিন্ডারের পাইপ থেকে আগুন, চাঞ্চল্য হুগলি রায়বাজার কলোনিতে। অল্পের জন্য রক্ষা পেল পরিবার। হুগলি চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হুগলি রায়বাজার কলোনিতে সিলিন্ডারের পাইপ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় শীলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী চিত্র দাসের পরিবারের ভয়াবহ ঘটনা। দুপুর নাগাদ হঠাৎই চিত্র দাসের রান্নাঘরে থাকা সিলিন্ডারের পাইপ থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ঘরের ভিতরে উপস্থিত ছিলেন চিত্রবাবুর স্ত্রী। তবে তার ছোট সন্তানটি বাইরে খেলতে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। আগুন দেখে চিত্রবাবুর স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনার পরে মানসিকভাবে ভেঙে পড়েন চিত্র দাসের স্ত্রী। তাকে সাময়িক চিকিৎসা ও সান্ত্বনা দেওয়া হয় স্থানীয়দের তরফ থেকে। পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। বলতে ঘটনা, আমি বাড়িতে, আমার নিজের বাড়িতে আমি মোবাইল দেখছিলাম। এবার আমার মেয়ে দৌড়ে এসে, আমরা এখান থেকে 4-5টা বাড়ি পরেই আমার বাড়ি, এই যে বাবা দেখো এরকম রীতাদির বাড়িতে আগুন লেগেছে। তখন স্বাভাবিক একটা আগুন লাগা মাথায় একটা অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে, এবার কিছু করা যায় কিনা, যতটা পারা যায় সেজন্য সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসি। দৌড়ে এসে সঙ্গে সঙ্গে রীতাদের ঘরে ঢুকি। এই পাড়ারই আমার মেয়ে, আমার দুটো বাড়ির পর আমার পাড়ার বোন। এবার ওর বাড়িতে ওরই ঘনিষ্ঠ পিছন ঘরটায় আগুনটা লেগেছে। এবার আমি এসে সঙ্গে সঙ্গে দেখি প্রচুর লোকজন ছিল, আশেপাশে রয়েছে, বাড়ির লোকরা ছিল, বাবুসোনা সবাই, আরো সবাই ছিল। ঘটনাটা হচ্ছে, আমি আমার ঘরে ছিলাম, উনি আমার পিছনের ঘরেই ভাড়াটে। হ্যাঁ, এবার আমি ওই খেতে যাব, খেতে গিয়ে দেখছি একটা কেরম আওয়াজ হলো, ফটফট করে আওয়াজ হচ্ছে। এবার আমার ছেলে তৎক্ষণিক আমার পাশে ছিল, বলছে মা এটা কি কোনো টিউবলাইট ফাটলো? তারপরে পিছনের ঘর থেকে যে ভাড়া, আমরা দুজন মহিলাই সারাদিন থাকি, ও এসে বলছে রীতাদা আমাকে বাঁচাও, আমার ঘরে আগুন, দাউ দাউ করে আগুন লেগে গেছে সিলিন্ডারে। হ্যাঁ, এবার কিছু না পেরে এখান থেকে জল দেওয়া হচ্ছে, সামনে বাড়ির একজন ছেলেকে ডাকা হলো, ও আসলো, এসে জল টল তৎক্ষণিক যেটা করার করছে। করার পরে ও তো অজ্ঞান হয়ে গেল। মেয়ে, ওর ছোট বাচ্চাটা ঘরে ভাগ্যিস ছিল না, ও পাশে একটা বাড়িতে খেলা করতে গিয়েছিল। এবার ওর মা তো অজ্ঞান হয়ে গেছে, জল টল। তারপরে সবাই, এই পাশের দাদারা এসে, তারপর আমার পাশে যে ছিল বাবুসোনা, ও তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডে খবর দিল। খবর দেওয়ার পরে ও ফায়ার ব্রিগেডের লোকজন আসলো, এসে চেকিং করে দেখলো যে পাইপটা থেকে আগুনটা চারিদিকে ছড়াচ্ছে। আমি তো স্পটে ছিলাম না, আমি অফিসে ছিলাম। আমার কাছে 11:30 নাগাদ, 11:15, 11:30 নাগাদ ফোন আসে যে আমার পাশের বাড়িতে চিত্র দাসের ঘরে আগুন লেগে যায়। তো কি আগুন না আগুন কিছুই জানি না। ছেলে আমায় বলে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে। আমি সেই জন্য পাড়ার সব ছেলেদের নিয়ে বালি আর জল দিয়ে যা ফার্স্ট এড করার। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মেমারি একটি স্কুটি কারখানায় আগুন, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অবশেষে নিয়ন্ত্রণে এলো ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ মেমারির হাটপুকুর এলাকার একটি ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারি কারখানায় আচমকায় আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। দমকল কর্মীরা কমপক্ষে 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এখনো পুরো এলাকা তদারকি করছেন দমকল আধিকারিকরা। প্রাথমিকভাবে তাদের অনুমান শর্ট সার্কিট জড়িত কারণেই এই আগুন লেগে থাকতে পারে। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে রয়েছেন মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও আসছি আগুনের খবরে। এবার রঘুনাথগঞ্জে দোতলার বাড়িতে অগ্নিকাণ্ড। কেন আগুন লাগলো সঠিক জানা যায়নি।
রঘুনাথগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। রঘুনাথগঞ্জ থানার সংলগ্ন একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুক্রবার রাত 9টা নাগাদ আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও এখনো জানা যায়নি। আগুন ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুইন, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী অভিজিৎ বিশ্বাস, কেষ্ট মণ্ডল, কাজল দে, রাজীব রামপাল। সকল বিশিষ্টদের সম্বর্ধনা দেওয়া হয় বিধায়কের পক্ষ থেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ও কাউন্সিলর মৌসুমী চ্যাটার্জি। অতিথিরা কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেন। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে বিশিষ্ট ব্যক্তিরা কি বলছেন শুনবো। এদিকে কিন্তু আবার অনেকে আমরা অন্য পথে অন্য রুটে চলে যাই। আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। বাবা মা চেষ্টা করে, তারা বারণ করে, কিন্তু আমরা ভাবি আমরা তো 8 ঘন্টার জন্য করছি, 1 ঘন্টার জন্য করছি, কিন্তু ভালো করছি কি খারাপ করছি সেই বিচার তোমাদের করতে হবে। আশা রাখি যে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো ফল করেছো, রেজাল্ট করেছো, পাস করেছো, তোমরা তোমাদেরও বুদ্ধি আছে, বুদ্ধি হয়েছে। কাজে সেই জায়গায় জানি আমার মনে হয় নিজেদের বুঝতে হবে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ। আমার মা টিচার ছিলেন, আমি ওনার স্কুলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে যা দেখলাম কি ওখানে একজন আইএএস এবং আইপিএস অফিসাররা এসেছিলেন। উনি কোনো অনুষ্ঠানে এসেছিলেন, আমি ওখানে বসে ওনার কথাটা শুনছিলাম। ওখান থেকে আমি মোটিভেট হই কি আমিও সিভিল সার্ভিস পরীক্ষা দেব। তো একটা ইনসিডেন্ট, একটা স্পিচ আমাকে মোটিভেট করতে পেরেছে। আমার বিশ্বাস আছে কি আপনারাও কিন্তু এখানে অনেক লোক পাবলিক ফিল্ডে কাজ করেন, ওদেরকে দেখে আপনারাও মোটিভেটেড হবেন। আপনাদের মাথায় একটা জিনিস থাকবে কি আমি চুঁচুড়া শহরে বাস করি বা ডানকুনি বা বিভিন্ন এলাকায় হুগলিতে বাস করি, আমি কি করে এত বড় পরীক্ষা, শুধু সিভিল সার্ভিস না, আপনি আর্মি পরীক্ষা বলুন বা প্রাইভেট কোম্পানিতে জব বলুন বা বড় বড় সংস্থা যেমন নাসা আছে, বড় ইনস্টিটিউট চাকরি পাবো বা অ্যাডমিশন নেব। আমি আপনাকে বলবো যে আইএস আইপিএস যারা পরীক্ষা পাস করেন প্রায় 50% থেকে বেশি, অর্ধেক থেকে বেশি ছাত্রছাত্রীরা যারা কোয়ালিফাই করে ক্যান্ডিডেটসরা, ওরা কিন্তু গ্রামীণ এলাকা এবং ছোট শহর থেকে আসে। কজ এবং যারা কৃতী তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হলো, সেখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, তাই জন্য আমি আজকে এসেছি। তাই শুধু তো ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীরা যে কৃতী হয়েছেন তার পেছনে তো শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে, তাই জন্যই তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে। তাই জন্য সম্বর্ধনা উভয় পক্ষেরই পাওয়া উচিত।
আমি বললাম যে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, জীবনটাকে আরো সুন্দর করে তোলো, জীবন আরো বড় হতে হবে এবং শিক্ষার সাথে থাকলে, শিক্ষার আলো থাকলে জীবনও আলোকিত হয়ে থাকবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর তৎপরতায় রেল উচ্ছেদের পুনর্বাসনের ব্যবস্থা হলো। হুগলির বাঁশবেড়িয়া 5 নম্বর ওয়ার্ড অবনীপল্লী রেল লাইন সংলগ্ন বাসিন্দাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌর প্রধান আদিত্য নিয়োগী, পৌরসভার কাউন্সিলর সহ রেল কর্তৃপক্ষ। বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা সম্পন্ন হবে বলে বিধায়ক তপন দাশগুপ্ত জানান। অন্যদিকে বাসিন্দারাও খুশি। বাসিন্দাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। প্রথমেই হচ্ছে আমরা যতটা চেয়েছিলাম তো তার থেকে বেশিই পেয়েছি। তো এরকম তো কোনোদিন আজ পর্যন্ত কোথাও হয়নি যে রেলের জমিতে থাকার পরে তোমার রেল নোটিশ দেওয়ার পরে আমরা ঘাটে 6 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে মালিকানা জায়গা, তো সেটা পৌরসভা থেকে আমাদের দেওয়া হচ্ছে। আর প্রথম থেকেই আমাদের আন্দোলন ছিল যে আমাদের পুনর্বাসন, তো পুনর্বাসনটা আমরা পেয়ে গেছি। তো এইবার রেল যে ওখান থেকে লাইন নিয়ে যাবে আমাদের বাড়ি, তারা নিয়ে যায়। আর শিল্পটা যাতে তাড়াতাড়ি হোক, তো পৌরসভা থেকে আমাদের বলে দিয়েছে যে তোমার জায়গা মানে আমরা পেয়ে গেলাম, জায়গা পেয়ে গেলাম, ঘরও ওরা সরকারি বাড়ি আমাদের বানিয়ে দেবে। আর সঙ্গে আমাদের প্রতিটা পরিবারের যে মানে ফ্যাক্টরি যেটা হবে, যে চাকরি করতে হবে তাকে একটা করে চাকরি, আমরা এতে এই রায় খুব খুশি। তোমাদের ওখানে অনেকে বলছে যে 5-6টা ফ্যামিলি বাড়ি পাচ্ছে না, বাড়ি দিয়ে যাবে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আশা করি সবাই পাবে, সবাই পাবে। তাদের কথা বললে মিটিংয়ে? না না, পাবে সবাই পাবে, তাদের কথা আমাদের আছে, আমাদের অভিভাবক। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর পোস্ট এক ব্যক্তির, ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে আইনজীবী শঙ্কর গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকরপূর্ণ বক্তব্য পোস্ট ফেসবুকে এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলা পাবলিক প্রসিকিউটর শঙ্কর গাঙ্গুলি। শঙ্কর গাঙ্গুলি এতদিন অন্যের করা মামলায় আদালতে সওয়াল করেছেন। এখনো পর্যন্ত 4 জনের ফাঁসি সাজা, অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে তার দিয়ে। এবার নিজেই কারুর বিরুদ্ধে মামলা করলেন, সেই মামলার সওয়ালও করলেন তিনি। এ বিষয়ে শঙ্কর বাবু কি জানাচ্ছেন শুনবো ও অভিযুক্ত ভূপাল ঘোষ কি বলছেন শুনে নেব। আপনি একটা মামলা করেছেন শুনলাম, কি বিষয়ে মামলাটা, কেন করলেন? আপনারা ঠিকই শুনেছেন যে আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের চুচুড়ার থানার অবস্থিত কোদালিয়ার একজন ব্যক্তি, তিনি একটা একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন, খুব কুরুচিকর মন্তব্য করে তাকে মানহানি করেছেন। এবং সেইটা জানার পরে ন্যাচারালি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে। এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যে আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট পিপিকেই, প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স, তাদের যদি কোনো ডিফামেশন কেউ করে থাকে তা সেই ডিফামেশন মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি, এবং সেটা আইনে বলে দিয়েছে। এবং তার জন্যে গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে। গভর্নমেন্ট থেকে যেই মুহূর্তে আমি এই স্যাংশনটা পেয়েছি, আমি 5 তারিখে এই মামলাটা করেছি। 5 তারিখে করার পরে এই যে আসামির নাম, তার নাম হচ্ছে ভূপাল ঘোষ, ঠিক আছে। আজকে তার দিন রয়েছে, তাকে আজকে বেল নিতে হবে এবং এই মামলাটা ডিস্ট্রিক্ট জাজের কাছে করতে হচ্ছে। এবং কারণ ডিস্ট্রিক্ট জাজ ছাড়া এই মামলাটা আর কোথাও করতে পারা যাবে না, সেটাই আইনে বলে দিয়েছে। অনেকদিন ধরে করেছেন দেখলাম, চলছে এখনকার আমাদের রাজ্যের পর অবস্থা চলছে, তাই পরিস্থিতি আমরা তো সমস্ত এখন কি হলো, আগে কি হলো? কোর্টে তো এসেছিলেন, হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিঙ্গুর থানার তৎপরতায় 4 জন অপহরণকারী গ্রেপ্তার।
হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে 8 ঘন্টার মধ্যে 4 অপহরণকারীকে গতকাল গ্রেপ্তার করল। হুগলি জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষাণু রায় জানান, এই 4 অপহরণকারীকে হরিপাল থানার অন্তর্গত কামরাজপুর একটি ধানের জমি থেকে অপহৃত শেখ মাসুদ বয়স 24 বছর তাকে উদ্ধার করেন হুগলি সিঙ্গুর থানার পুলিশের টিম। শুক্রবার এই 4 অপহরণকারী অভিযুক্তকে চন্দননগর আদালতে বিচারকের এজলাসের তোলা হলে বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষাণু রায় কি জানাচ্ছেন শুনবো। ঠিক আছে, আপনাদের যে কারণে আজকে আমরা ডেকেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি 9:30 নাগাদ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে শাহনারা বেগম, তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে। তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে, যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স 24 বছর, সে দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপরে আর ফিরে আসে না। এবং রাত্রি 8:30 নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিনী যিনি আছেন শাহানারা বেগম, ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং 8 লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে, এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে, এরকম একটি ফোন আসে। এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান। এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি, যার নাম্বার হচ্ছে 303/25, ডেট হচ্ছে 12/6/2025, আন্ডার সেকশন 137(2)/140(2) BNS। এই সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি, সে তদন্ত শুরু করে। আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি ডিএনটি সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি, কোথায় আছে। আমাদের এসওজি সেলও আমাদের হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা, তার নাম হচ্ছে কামরাজপুর, সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে শেখ শরীফ, শেখ নেইম, শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম। এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানা এলাকায়। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায়। এবং আজকে আমরা যে 4 জনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা 5 দিন রিমান্ডে পেয়েছি। রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে, অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে। তো এখনও অবধি আমরা এটাই পেয়েছি, কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে। তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব। এর সঙ্গে আরও একটি বাইক, আমরা হন্ডা সাইন এসপি একটি বাইকও আমরা সিজ করেছি, যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে, সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি। তো এখনও অবধি এটাই আছে। এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা, হরিপাল থানা এবং এসওজি সেলের যে সহায়তায় আমরা 8 ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিল তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশন নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। যাকে অপহরণ করা হয়েছে এরা কি এখনো বলছে, কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ, সোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে। এরা পূর্ব পরিচিত এখনো অবধি জানা গেছে। 4 জন এখন অবধি পাওয়া গেছে। না 4 জনই পরিচিত। হ্যাঁ।
কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।